আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যেখানেই আছেন আশা করি সবাই ভালো, সুস্থ এবং সুন্দর আছেন। আমি আপনাদেরকে কানাডার এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেটাকে দেখে আমার মনে হচ্ছে এটি একটি ভূস্বর্গ। আসলে কানাডায় আসার পর আমি যতগুলো জায়গায় ঘুরতে গিয়েছি তার মধ্যে সবচাইতে বেশি ভালো লেগেছে আমার এই জায়গাটি। আর এই জায়গাটিকে ঘুরে ঘুরে আপনাদের মাঝে দেখাবো কোথায় এটি অবস্থিত এবং কোথা থেকে আসতে হয়। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। কানাডার মন্ট্রিয়ালের সুন্দর একটি সকালে আমরা এই যাত্রাটি শুরু করেছিলাম। এখন কানাডায় বসন্তকাল চলছে, পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর ও চমৎকার। ভিডিওর শুরুতে যে নৈসর্গিক লেকটি দেখলেন, এটা কিন্তু আসলে আমাদের চলার পথে পড়েছিল। আমাদের মূল যাত্রাটি একটি কটেজের উদ্দেশ্যে, যা মন্ট্রিয়াল থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। আপনারা দেখতেই পাচ্ছেন পথের দুধারে কি সুন্দর মনোরম দৃশ্য। আর আমরা কিন্তু এই পাহাড়ের কাছে চলে এসেছি, অনেকটা পথ কিন্তু পেরিয়েও গেছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু আপনারা ওই লেকটি দেখতে পারবেন। শুধু এই লেক নয়, আরও সেখানে অনেক কিছু দেখা রয়েছে। আপনাদের দেখাবো সেখানে হলিউডের সেলিব্রিটিরা কোথায় বসবাস করেন। অনেকেই কিন্তু সেখানে থাকেন, সবাই থাকেন একথা আমি বলবো না। দেখুন কি সুন্দর সারি সারি পাইন গাছ এবং অন্যান্য গাছ রাস্তার দুধারে। আমি যে কথাটি বলছিলাম, সেখানে কিন্তু একটি ঝর্ণা রয়েছে এবং আমি কেবল কারেও উঠেছিলাম, সেসব দৃশ্যও আপনাদের দেখানো হবে। পনেরো জনেরও অধিক সদস্য নিয়ে আমি কিন্তু রওনা দিয়েছি। আসলে ওনারাই আয়োজক, আমি শুধু তাদের সাথে যাচ্ছি। এই সেই মনোরম ঝর্ণা, এর পাশেই লেক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট রয়েছে। এই বোটে কিন্তু উঠে আপনারা ভ্রমণ করতে পারবেন। এছাড়াও ওই যে দূরে দেখা যাচ্ছে পালতোলা সাবেকি আমলের একটি নৌকা। ইচ্ছা করলে এই ধরনের নৌকাতেও আপনারা চলাচল করতে পারবেন। এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক হোটেল। এছাড়াও পাহাড়ের চূড়ায় এবং পাহাড়ের খাঁজে খাঁজে কিন্তু অনেকগুলো বড় বড় ম্যানশন রয়েছে। সেগুলোতে কিন্তু হলিউড এবং কানাডার অনেক সেলিব্রিটি টাকাওয়ালারা বসবাস করেন। এই যে আমরা কেবল কারে উঠেছি, এখান থেকে কিন্তু সেলিব্রিটিদের বাড়ি দেখা যাচ্ছে। এই চলার পথে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিরতি দিয়েছি, কিন্তু এক একজন এক এক গাড়িতে থাকায় সবাইকে ক্যামেরায় আনা সম্ভব হচ্ছে না। যে বাড়িটির উদ্দেশ্যে যাচ্ছি সেখানে যাওয়ার পর সবাইকে দেখাতে পারবো। এই অসাধারণ জায়গাটি দেখার পর আমাদের আসল যাত্রা শুরু, যেখানে আমরা গিয়ে উঠব এবং 2 রাত থাকবো। ও আরেকটি কথা আপনাদের তো বলাই হয়নি, এতক্ষণ আপনাদের যে জায়গাটি দেখালাম এটার নাম হলো মন্ট ট্রাম্বলা। এখন শেষ করছি। আমার ভাই বোনেরা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। শুধু দুজনে চলো না ঘুরে আসি
অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে